আমাদের জীবনটাকে ইসলামের সিস্টেমে বাস্তবায়ন করতে হবে, তাই না? যখন আমরা ইসলামের সিস্টেমে আমাদের জীবনটাকে বাস্তবায়ন করতে পারবো, বা আমাদের জীবনটাকে যখন ইসলামের সিস্টেমে পরিচালনা করতে পারবো, তখনই কিন্তু আমরা একটা সফল ব্যক্তিতে, একজন সফল মানুষে পরিণত হতে পারবো, বা আমরা সফল একজন মানুষ হিসেবে পৃথিবীর বুকে পরিচিতি লাভ করব। আর পৃথিবীর বুকে পরিচিতি লাভ না করলেও আমরা কিন্তু আল্লাহর কাছে একজন খাঁটি মুমিন হিসাবে, একজন ভালো বান্দা হিসাবে আমরা পরিচিতি লাভ করব এবং আল্লাহর কাছে সেই কাল কিয়ামতের দিন ভালো ফল পাব। এখন বিষয় হচ্ছে, আমরা যে আমাদের জীবনটাকে পরিচালনা করছি, আমরা যে আমাদের জীবনটাকে ব্যয় করছি, এইটা আসলে কোন সিস্টেমে ব্যয় করছি? আমরা এখন যেভাবে চলছি, যে সিস্টেম আমাদেরকে পরিচালনা করছে, এটা একটা মানবরচিত সিস্টেম এবং এটা মানুষের ইচ্ছা মতন আমাদেরকে পরিচালনা করছে, আমাদেরকে ব্যবহার করছে। আমরা একজন মানুষকে তাকে সৎ কাজের কোনো আদেশও করতে পারি না, একটা খারাপ কাজ করছে সেটা দেখে নিষেধও করতে পারি না। একটা মানুষ সে কোনো পাপ কাজ করছে, সে কোনো অন্যায় কাজ করছে, কিন্তু সেটা দেখে আমরা তাকে বলতে পারছি না যে তুমি থামো, এটা করো না, বা তুমি এটা কেন করছো না, এটা করো। এই কাজটা আমরা করতে পারছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা নাহলের ভিতরে সম্ভবত বলেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ই'তাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। অর্থাৎ যে তোমরা মানুষের সাথে ইনসাফ করো, সৎ কাজের আদেশ দাও, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হক আদায় করো, অসৎ কাজ হতে বিরত থাকো, জুলুম করা থেকে বিরত থাকো, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে তিনটি আদেশ করেছেন এবং 3টি নিষেধ করেছেন। তো তার ভিতরে একটা হচ্ছে মানুষের সাথে ইনসাফ করো, এবং আরেকটা হচ্ছে সৎ কাজের আদেশ দাও। তো এখন সৎ কাজের আদেশ আর ইনসাফ, এটা কি পৃথিবীতে আছে? আত্মীয় স্বজনের হক আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন এই বলেছেন যে, তো সেটা না হয় বাদই দিলাম। প্রথমে যে কাজটা বলেছেন যে ইনসাফ করো মানুষের প্রতি, তোমরা ইনসাফ করো, সেই ইনসাফটা কি আছে? ইহসান, এটা আমাদের সাথে এখন অপরিচিত একটা শব্দ। তারপরে যে মানুষকে ভালো কাজের আদেশ, এটা আমাদের কাছে এখন ভয়ের বিষয়। আমরা দেখেন এই পৃথিবীতে কোনো মানুষের প্রতি কি ইনসাফ করছে আদৌ? কই? আপনি দেখবেন সমস্ত জায়গায় যার শক্তি আছে, যার সামর্থ্য আছে, তারই কিন্তু সব সময় বিজয় হয় এবং তাকেই সবসময় সবাই সম্মান করে, তার কথা মতন সকলকে চলতে হয়, বাধ্য করা হয়। আপনি যদি তার কথা মতন না চলেন, তাহলে কিন্তু এখন আপনার উপর বিপদ আসতেই থাকবে, অত্যাচার আসতেই থাকবে, আপনাকে হয়রানি করা হবে। পুরো একেবারে এলাকা জুড়ে সকল মানুষ আপনাকে হয়রানি করবে। যদি আপনি একজন ক্ষমতাবান ব্যক্তির কাছে ন্যায় বিচার চান, যদি একজন ক্ষমতাবান ব্যক্তি আপনার উপর জুলুম করছে সেটার প্রতিবাদ করেন, সাধারণ মানুষগুলো সেই মানুষগুলোও বলবে যে ছোট গরিব হয়ে সাধারণ একজন মানুষে কেন একজন ক্ষমতাবান মানুষের সাথে টক্কর দিতে গেল, তাই না? তো এটা আমাদের এখন মানসিকতা হয়ে গেছে। আমরা কি করছি? আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, আমাদের উপর ইনসাফ করা হচ্ছে না, কিন্তু আমরা সেই বিষয়টা তেমন বুঝেও তার প্রতিবাদ করারও সাহস কিংবা সক্ষমতা দেখাতে পারছি না। আমাদের মানসিকতাটাকে
একেবারে এভাবেই করে দেওয়া হয়েছে, এভাবে আমাদের একেবারে সিস্টেম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর পিছনে অনেক বড় হাত আছে। এটা শুধু আমাদেরকে না, এটা পুরো বিশ্বের সকল মানুষকেই এই অপরাজিত মানসিকতায়, যাতে তাদের ভিতরে, একটা মানুষের ভিতরে, মনের ভিতরে যাতে ভয় থাকে, সংকোচ থাকে, মানুষটা যাতে সবসময় ভয়ের ভিতরে থাকে, সে লড়াই করার মতন সক্ষমতা অর্জন না করতে পারে। এটা ওই পশ্চিমা সভ্যতার ইহুদিরা বিশেষ করে, বিশেষ করে এই কাজটা বেশি করে আসছে, এবং তারা এটা তাদের একটা আদর্শ বা উসুল বলে মনে করে যে একমাত্র শ্রেষ্ঠ জাতি হলো ইহুদি জাতি, একমাত্র শ্রেষ্ঠ জাতি হলো ইহুদি জাতি, এটাই ইহুদিরা মনে করে। আর এই যত ধর্ম বলেন, জাতি বলেন, ইহুদি ব্যতীত, কথাটা বুঝবেন, ইহুদি সারা যত জাতি আছে, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, যা বলেন, যত ধর্ম আছে, যত জাতি আছে, তারা সবাই হচ্ছে তাদের সৃষ্টিকর্তার নিম্ন শ্রেণীর বান্দা, যাদের কাজ হলো ওই ইহুদিদের গোলামি করা, ইহুদিদের কথায় উঠবস করা, ইহুদিদের সাহায্য করা, ইহুদিদের গোলামি করা। এটাই হলো অন্যান্য জাতির কাজ, এটাই তারা উসুল হিসেবে মানে। এবং এই কাজ বাস্তবায়ন করার জন্য, এই কর্ম বাস্তবায়ন করার জন্য তারা এই সমস্ত সিস্টেমগুলোকে পৃথিবীতে লঞ্চ করছে, মানে পৃথিবীতে তারা প্রকাশ করছে। আর এটা তারা সিস্টেম মাফিক কাজ করে যাচ্ছে। আর এজন্য তারা এই খ্রিস্টানদেরকে নিজেদের সাথে সম্পর্ক ভালো করেন, নিজেদের বন্ধু বানিয়ে এই খ্রিস্টানদেরকে ব্যবহার করে পুরো জাতিটাকে, ওই পুরো মানব জাতিকে তাদের গোলাম বানানোর পায়তারা করছে। তো সামনে আলোচনা আসতেছে এ বিষয়ে। তো এই আমাদের অঞ্চল ভিত্তিক যে আমাদের একটা পরাজিত মানসিকতা, আমরা পরাজিত মানসিকতার মতন যে বসবাস করছি, এইটা আসলে আমাদের নিজেদের জন্য নিজেরা এরকমের হয়েছে। আমাদের আসলে এরকমের শিক্ষা দেওয়া হয় না ছোটবেলা থেকে, যে তুমি বীরের জাতি। এই কথাটা কোনো শিশুকে বলা হয় না যে তুমি বীরের জাতি, তুমি বীরের সন্তান, তোমার পূর্বপুরুষরা হাজার হাজার কুফুরি শক্তিকে ভেঙে চুরমার করে দিয়েছে। এটা কি করা হয় না, বলা হয় না, তাকে বোঝানো হয় না। তারপর স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যান, মাদ্রাসাগুলোতে যান, সেখানেও ওই পূর্বপুরুষদের বীরত্বের যে ইতিহাসগুলো, সেগুলো কি করা হয় না, তাদেরকে পড়ানো হয় না, আমাদেরকে বোঝানো হয় না। আমরা একেবারে এগুলো থেকে অজ্ঞ হয়ে পড়ি। এই সিলেবাস ভিত্তিক পড়ালেখা করেও, সিলেবাস ভিত্তিক পড়ালেখা এটা একটা অন্য রকমের ফাঁদ। এখানে ওরা যে সিলেবাস করে দিবে, এখানে ওরা যেই বিষয়গুলোকে সাজেশন করে দিবে, যেই বিষয়গুলোকে ওরা ওই সিলেবাসের ভিতরে রেখে দিবে, এত বড় একটা লাইনে এতটুকু আপনাকে পড়াবে। বাকিগুলো শিক্ষা তো আছে, অবশ্যই দরকার তো আছে, কিন্তু না, সেগুলো আপনার পড়ার মতন ক্ষমতা বা সক্ষমতা আসে না, কারণ সিলেবাস আপনাকে শেষ করতে হবে। আর সিলেবাস ওই বাড়তি একেবারে পাহাড় সমান করে দেওয়া হয়। আসল শিক্ষা, আসল মানুষ গড়ার যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থা খুব কম আছে, সেই শিক্ষা ব্যবস্থা সামান্য। আবার সেই সামান্য থেকেও সিলেবাস করে শর্ট করে কমিয়ে অল্প কিছু রাখা হয়েছে, না হলে তো মুসলিম জাতি আবার তাদের বিরুদ্ধে লেগে যাবে, তাদের কথা শুনবে না, বুঝে যাবে। যাতে বুঝতে না পারে সেজন্য কিছু রেখে অধিকাংশগুলোকে তারা সাইড করে রেখেছে। আর পড়াশোনার দরকার হয় না, পরীক্ষায় পাশ করার জন্য ওগুলো লাগে না, সুতরাং পড়ারও দরকার নেই, এরকমের করা হয়েছে। তো এই শিক্ষা ব্যবস্থায় আমাদের জানার যে মানসিকতা, আমাদের আগে বুঝার যে মানসিকতা, সেটাই দুর্বল করে দেওয়া হয়েছে। আমরা যখন একটা বিষয় জানি না, তখন আমরা এর প্রতিবাদ করতে পারি না, আর এর ফলে সমাজে আমরা ইনসাফ প্রতিষ্ঠাও করতে পারি না। আমরা অত্যাচারিত হয়ে থাকি, আমরা অত্যাচারিত হতেই থাকি। আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, আমরা সেটা চোখ বুজে, আমরা মুখ বুজে সহ্য করে যাচ্ছি। চাবুক পিঠের উপর মারা হচ্ছে, কিন্তু চোখ বুজে, মুখ বুজে সে চাবুকের আঘাত খেয়ে যাচ্ছি।
চোখ রাঙিয়ে যে তাকে জিজ্ঞেস করব যে আমার অপরাধ কি, সেই সাহসিকতা, সেই মানসিকতা আমাদের নেই। এটা আমাদের এই পরাজিত মানসিকতার মূল কারণ। আর এই পরাজিত মানসিকতা আমাদের জাতিভিত্তিক গড়ে দেওয়া হয়েছে। এরপরে যে দ্বিতীয়, আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, সৎ কাজের আদেশ দিবেন। সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ আপনি এখন দিতে যান। আপনি একটা মানুষ জেনা করছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে, তাকে আপনি নিষেধ করেন যে এগুলো করো না, এগুলো খারাপ, এগুলো পাপের কাজ। কিন্তু সে কি করবে? আপনার উপর অত্যাচারের স্টিম রোলার চালু করে দিবে, আপনাকে অপমানিত, অপদস্থ করে দিবে, আপনাকে যা না বলে সমাজের মধ্যে আপনাকে অপমান করে দিবে। আর যদি সে এটা নাও করে, তো ওই যে আইন, আমাদের আইন আছে না, আইন আছে না, এই আইনে আবার তার মানবাধিকার লঙ্ঘন হয়। কারণ তার অধিকার আছে না, যা ইচ্ছা সে করবে, তার যা ইচ্ছা সে করবে। আপনি কেন তাকে এগুলো থেকে বাধা দিতে যাবেন? অপকর্ম করলে তাকে আপনি কেন বাধা দিতে যাবেন? আপনার এই সাহস, আপনার এই শক্তি কে দিয়েছে? তার মানবাধিকারে আঘাত হানার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনাকে তখন আটকে ফেলা হবে এই মানবাধিকারের নামে। কিন্তু এই সেম মানবাধিকার, একটা মানুষের বেঁচে থাকার জন্য যে মানবাধিকার, কথিত মানবাধিকার, অর্থাৎ কথিত এই কারণে বললাম যে এটা শুধু ওই মুসলমানদের অত্যাচার করার সময় এটা মানবাধিকার হিসেবে রূপ নেয়। আর যখন মুসলমানরা এই মানবাধিকারের আইন অনুযায়ী কোনো বিচার পেতে চায়, মুসলমানরা যখন মানবাধিকার আইন নিয়ে কোনো ফয়সালা পেতে চায়, তখন এটা আর মানবাধিকার থাকে না, তখন এটা পরাশক্তি হয়ে যায়, তখন এটা শক্তির উপর, ক্ষমতাবান ব্যক্তির উপর নির্ভর করে। তখন যার শক্তি আছে তার। এই ইসরায়েল কি মানবাধিকারের কোনো ফায়দা নেয়? ইসরায়েলের কাছে মানবাধিকারের মূল্য নেই, কারণ ওই ইসরায়েল এই মানবাধিকার তৈরি করেছে। ইতিহাসে কিন্তু এটাই, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই জাতিসংঘকে প্রতিষ্ঠা করা হয়েছিল। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘকে গঠন করা হয়েছিল। আর এই জাতিসংঘকে গঠন করার ফলে ইসরায়েল রাষ্ট্র একটা স্বীকৃতি পেয়েছে যে হ্যাঁ, ওখানে হয়তো ইসরায়েল রাষ্ট্র হবে, সেখানে মুসলমান বসবাস করবে, না হলে ইসরায়েল এবং ফিলিস্তিন দুইটা ভিন্ন ভিন্ন রাষ্ট্র হবে। অর্থাৎ ইসরায়েল নামক কোনো রাষ্ট্রই নাই, সেখানে অন্য একটা দেশে, মুসলমানদের দেশে গিয়ে তাদেরকে একটা দেশ দিতে হবে, না হলে মুসলমানদেরকে তাদের দেশে বসবাস করতে হবে। এই হচ্ছে জাতিসংঘের মানে বিচার। আর এই জাতিসংঘেরই মানবাধিকার আবার একটি সংগঠন, জাতিসংঘের মানবাধিকারই আবার একটা অঙ্গ। মানবাধিকারও জাতিসংঘের মতনই একটা আমাদের চোখে ধুলো। যে মানবাধিকার ইসলামকে নিপীড়নের পর নিপীড়ন করে আসছে, দেখবেন সেই মুসলমান জাতি আবার সেই মানবাধিকারের গুণ গেয়ে বেড়ায়। সেই মুসলমান জাতি এই মানবাধিকারের মাথায় তুলে নাচে, মানবাধিকারকে, মানবাধিকার কমিশন চাই, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশেও আছে না? বাংলাদেশেও তো আছে। যাক, মাশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদেরকে আসলে আটকে রাখার একটা ফাঁদ। আপনি কেউ ধর্ষিত হয়েছে, সেই ধর্ষকের বিচার করতে যাবেন, তখন কি মানবাধিকার লঙ্ঘন করা হবে না? যে তার তো অধিকার আছে, তার তো এটা স্বাধীনতা, আপনি স্বাধীনতায় কেন হস্তক্ষেপ করেছেন? তখন হবে না। তো বিষয়টা হচ্ছে, আপনি যাই করবেন, যখন ওদের কোনো কর্মের বিরুদ্ধে চলে যাবে, তখন ওরা মানবাধিকার দাঁড়িয়ে যাবে, জাতিসংঘ দাঁড়িয়ে যাবে, সশস্ত্র সৈন্যবাহিনী দাঁড়িয়ে যাবে, সমস্ত শক্তি ওদের ব্যয় করতে হলেও সেটা ওরা নিয়েই ছাড়বে। এটাই হচ্ছে ওদের কাজ। আর যখন ওদের কোনো চাওয়া আপনি দিতে পারবেন না, তখন ওই আবার মানবাধিকার দিয়ে আপনাকে টর্চার করা হবে, ওই জাতিসংঘ দিয়েই আপনাকে টর্চার করা হবে। তখন এগুলো আপনার কোনো, আমার ফায়দায় আসবে না। মোট কথা, এই পৃথিবীতে এই যে আমাদের বেড়াজাল, তো আমি দুইটা বিষয় বলেছি, মানুষের প্রতি ইনসাফ, ন্যায় বিচার করা এবং সৎ কাজের আদেশ করা।
এই দুইটা বিষয়ের জন্য যে দুইটা সিস্টেম গঠন করা হয়েছে, এই দুইটা সিস্টেমই মুসলমানদেরকে নির্যাতন করার জন্য। এই মানবাধিকার কমিশন বলেন, জাতিসংঘ বলেন, এগুলো সবই কিন্তু মুসলমানদেরকে নির্যাতন করার জন্য, মুসলমানদেরকে নির্যাতন করার জন্যই এগুলো তৈরি করা হয়েছে। আর মুসলমান শক্তি একটা আল্লাহর রহমতপ্রাপ্ত শক্তি, এটা ওরা জানে। আর এই শক্তিকে দমিয়ে রাখার জন্য ওরা আবার অন্য জগতও তৈরি করে রেখেছে। সেটা আপনারা খুব ভালো করেই জানেন যে মুসলমান জাতি আজকে কোন বিষয়ে আসক্ত হয়ে পড়েছে বেশি, কোন বিষয়ে সময় কাটাচ্ছে, ওটাও তাদের একটা ফাঁদ। আপনার আমার ইমানি শক্তিকে নষ্ট করার জন্য যেখানে যাবেন আপনি ওই ফিতনাটা থাকবেই, বুঝছেন? ওই ফিতনা থাকবেই। আর এই ফিতনা যে কত বড় ভয়ানক বিষয়, আর ওই ফিতনাটা যে আমাদের মুমিনদের জীবনে কত বড় একটা বিপর্যয়ের কারণ, একটা মুসলমান জাতির জীবনে কত বড় বিপর্যয়ের কারণ আপনি কল্পনাও করতে পারছেন না। তো বিষয় হলো, আমাদের যে এই ইনসাফ এবং সৎ কাজের আদেশ, এগুলো দেওয়ার কোনো সিস্টেম নাই। এক, মানসিকভাবে আমাদেরকে ভেঙে দেওয়া হয়েছে। দ্বিতীয়, আইনগতভাবে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। আর এভাবেই এই মুসলিম জাতিকে একবার নিষ্পেষিত করে ফেলার পরে ওরা, ওই যে বলেছিলাম, ওদের শাসন ব্যবস্থা, ওরা সমস্ত জাতিকে একেবারে পুরো ওয়ার্ল্ডের যে জাতি, এই জাতিকে ওরা ওদের কন্ট্রোলে নিয়ে ওদের গোলাম বানাতে চায়। আর ওরা যখন এই পুরো বিশ্বটাকে কন্ট্রোলে নিয়ে একটা সুন্দর পরিবেশ কায়েম করবে, তখন দেখবেন এমনিতেই ওদের দাজ্জাল চলে আসবে। দাজ্জাল, ওদের যে সাহায্যকারী, ওদের যে মাসিহ, সে চলে আসবে। আর সে চলে আসার পরে আপনি আমি আমাদের ইমানি শক্তিও থাকবে না, ক্ষমতা বলও থাকবে না, ওদের গোলাম হয়ে বাঁচতে হবে, না হলে ওই দাজ্জালকে মেনে নিতে হবে। এছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু উপায় একটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ যাদেরকে দেখাবেন, তারা অবশ্যই, যারা হেদায়েত পাবে তারা অবশ্যই ইসলামের ছায়াতলে থেকেই কঠিন বিপদের সময়ও মুসলমান হয়েই ইন্তেকাল করবে। কিন্তু তার আগে এই মুসলমান জাতিকে ভীষণ পরীক্ষা দিতে হবে আল্লাহর দরবারে। তো মূল বিষয়ে চলে যায়। বিষয় হচ্ছে যে এই যে পুরো বিশ্বে আমাদের টর্চারের মধ্যে রাখা হয়েছে, আমাদেরকে বিভিন্ন সময়ে অপদস্থ, অপমানিত, হত্যা, এগুলোর মূল কারণ হলো আমাদেরকে দুর্বল করে দেওয়া। মুসলমানদের মধ্যেও যুদ্ধ বাজিয়ে দিয়ে আমাদেরকে দুর্বল করে দেওয়া। আর এতে ওদের লাভ কি? ওদের প্রথম লাভ হলো, যখন এক দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ বেজে যাবে, তখন অর্থনৈতিক অবস্থা ওই দুই দেশের যুদ্ধ চলছে দুর্বল হয়ে যাবে। আর ওরা তখন ওই দুই দেশেই ঋণ প্রদান করবে। এর ফলে ওদের কাছে মুনাফা বাড়তে থাকবে। এদিকে যুদ্ধ চলছে, ওদের কাছ থেকে টাকা এনে আমি আপনার সাথে যুদ্ধ করছি। বিষয়টা বুঝেন, আমি একজনের কাছ থেকে, এই ভাইয়ের কাছ থেকে টাকা এনে ধার করে আমি আপনার সাথে যুদ্ধের জন্য ব্যয় করছি। আমার এখানে কিন্তু লাভ নেই। আমি 100 টাকা আনছি তার কাছ থেকে, আমি ওই 100 টাকায় আপনাকে হত্যা করার জন্য ব্যয় করছি। কিন্তু আমার দিতে হবে আপনাকে 150 টাকা, 150 টাকা আপনাকে দিতে হবে ওই লোককে। এর আবার ওই ভাই কি করছে? ওই ভাই তার কাছ থেকে 100 টাকা নিচ্ছে, সেও আমাকে মারার জন্য 100 টাকা ব্যয় করছে। আবার তাকেও, ওই ভাইকেও দিতে হবে ওই লোকটাকে 150 টাকা। ওদের লাভ কিন্তু। তো আমার কাছ থেকেও পেল 50 টাকা লাভ, ওই আরেক ভাইয়ের কাছ থেকেও 50 টাকা লাভ নিয়ে গেল। এভাবে ওদের এই অর্থনৈতিক সচ্ছলতা বাড়াচ্ছে। এর ফলে আমরা হচ্ছি দুর্বল, আমরা ওদের কাছে গোলামের জাতিতে পরিণত হচ্ছি। একসময় এই ঋণের বোঝা বাড়তে বাড়তে আমরা যখন ঋণ দিতে পারবো না, তখন আমাদের সম্পদ নিয়ে যাবে, আমাদের ভূমি নিয়ে নেবে, আমাদের বিভিন্নভাবে ওদের অধীনস্থ করে ফেলবে।
তো এই একটা বিষয় যে ওরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, আমাদেরকে ওদের আয়ত্তে করে নিবে। এজন্য ওরা কি করছে, একজন মুসলমান ভাইয়ের সাথে আরেক মুসলমান ভাইয়ের যুদ্ধ বাজিয়ে দিচ্ছে, একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ বাজিয়ে দিচ্ছে। আর এই যুদ্ধ বাজানোর ফলে ওরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। আর এই যুদ্ধটা কিভাবে বাজাচ্ছে? এই যুদ্ধটা আবার বাজাচ্ছে ওরা ইচ্ছা করেই। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, ওরা এই মিডিয়া জগৎ দিয়ে, ওরা এই মিডিয়া দিয়ে ওই দেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, ওই মিডিয়া দিয়ে এই দেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। এখন বলবেন মিডিয়া জগৎ কেন দেয়? কারণ মিডিয়া জগৎ সম্পূর্ণ ওদের কন্ট্রোলে আছে। মিডিয়া জগৎ কিভাবে ওদের কন্ট্রোলে আছে? কারণ মিডিয়া জগৎ চলে ব্যাংকিং সিস্টেম থেকে, ব্যাংক ব্যবস্থা থেকে লোন নিয়ে। আর ব্যাংকের অর্থব্যবস্থা লোন নিয়ে যখন চলে, তখন ওই ব্যাংকের কথা শুনতে হবে। আর ওই ব্যাংকের মালিককে খোঁজ নিয়ে দেখবেন, ওই ব্যাংকের মালিক ওরাই। এরপরে আপনি যখন তার কথা শুনবেন না, তখন আপনার ওই লোনের জন্য চাপ দিবে, আপনি লোনও দিতে পারবেন না, আপনার মিডিয়া জগৎ নিয়ে নিবে, আপনার অফিস ভবন সহ আপনার বাড়িঘর সহ নিয়ে নিবে। তো আপনাকে দুই একটা সংবাদ প্রচার করলে সমস্যা কি? আপনিও শান্তিতে থাকলেন, আর তা আপনার বাড়িঘরও দিতে হলো না, টাকাও দিতে হলো না, টাকা আপনার কাছে জমা হতে থাকুক। এজন্য ওই ব্যাংক থেকে লোন নিয়ে মিডিয়া জগতের যে মালিকগুলো, তারা ওদের কথা মতন দুই একটা সংবাদ প্রচার করছে। আর ওই সংবাদ দেখে এই কূটনৈতিকরা বিভিন্নভাবে আলোচনা সমালোচনা করে বিভিন্ন সময় বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে অনেক বড় যুদ্ধ বাজিয়ে দিচ্ছে। বুঝেন নাই? এই দেশের সরকারের বিরুদ্ধে আমি যদি বলি, তো সে কি অবশ্যই আমার শত্রু হয়ে যাবে? আবার ওই দেশের সরকার যদি আমাদের বিরুদ্ধে কিছু বলে, আমরা অবশ্যই তাকে খারাপ জানবো। আর এই প্রচার করে কি? আমি কি বললাম সেটা প্রচার করে কোন মাধ্যম? আমি কি বললাম সেটা প্রচার করে এই সংবাদ মাধ্যম, মিডিয়া জগৎ, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি। তো এভাবেই চলছে। তো এভাবে ওরা যুদ্ধ বাজিয়ে দিচ্ছে। নইলে যে কোনো একটা সিস্টেমকে বা যে কোনো একটা কর্মকে বা যে কোনো একটা ইস্যুকে, হ্যাঁ ইস্যু বলতে পারেন, যে কোনো একটা ইস্যুকে এমনভাবে বড় করে দেখালো, সামান্য ছোট একটা ইস্যু এমন বড়ভাবে দেখালো যেন এটা পৃথিবীর ধ্বংসের মূল কারণ হয়ে যাবে। এটা হয়ে যেয়ে মানে এই কাজটা হয়ে গিয়ে যেন ওদের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ মানে নষ্ট হয়ে গিয়েছে। এরকমের একটা ছোট ইস্যুকে এরকম বড় করে দেখাবে এই মিডিয়া জগৎ। তারপরে এ নিয়ে তর্ক বিতর্ক হতে হতে আজকে না হয় কালকে, কালকে না হয় আজকে যুদ্ধ বেজে যাবে। এভাবে দেশের সাথে দেশের যুদ্ধ বেজে গিয়েছে। আমি আরেকদিন আলোচনায় বলেছিলাম, এটা হলো দেশের সাথে দেশের যুদ্ধ। আর আমাদের সাথে আমাদের যুদ্ধ কি? এই গণতন্ত্র। গণতন্ত্র দিয়ে আমরা কি করছি? আমার এক ভাই করে এক দল, আরেক ভাই করে আরেক দল, আরেক ভাই করে আরেক দল। এই প্রথম ভাই সেও করে যে দল, সেও চায় চেয়ার। আর দ্বিতীয় ভাই যে সেও চায় ওই সরকারের চেয়ার। তৃতীয় ভাই সেও চায় সরকারের চেয়ার। সুতরাং ওই সরকারের চেয়ারের লোভে তিনও ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব। আর এই তিনও ভাই ধরেন এলাকার মনে করেন তিন বড় নেতা বা তিন বড় সম্ভ্রান্ত পরিবার। আর ওই প্রত্যেক সম্ভ্রান্ত পরিবারের সাথে আবার কিছু কিছু মানুষ থাকে। তো বিষয় হলো একজন মানুষের সাথে আরেকজন মানুষের ভীষণ শত্রুতা হয়ে যায় ওই চেয়ারের লোভে। এটা দিয়ে গণতন্ত্র এই যে আপনাদের আমাদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করে দিয়েছে। তো দেখেন একেবারে বাস্তবিক পর্যায়ে এই ছোট পর্যায় হতে বড় পর্যায় পর্যন্ত সব কিন্তু ওরা সিস্টেমের ভিতরে আমাদের উপরে এই ধ্বংসের যে প্রক্রিয়াগুলো চালিয়ে নেওয়া হচ্ছে। আর এর ফলে আমরা কি করছি? একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাচ্ছি জিতে যাওয়ার জন্য। কার সাথে জিত? আমার আরেক ভাইয়ের সাথে জিত। আমার ভাইয়ের সাথে জেতার জন্য আমি লড়াই করে যাচ্ছি। কি আর বলবেন? এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলছে ক্ষমতার লোভে। আরেক ভাই তার বাবাকে হত্যা করে ফেলছে ক্ষমতার লোভে। আছে না ইতিহাসে অহরহ আছে। ছোট ভাই বড় ভাইকে হত্যা করে ফেলেছে এই রাজ্য দখল করার জন্য, রাজ্যের প্রধান হওয়ার জন্য। বাবাকে হত্যা করে ফেলেছে সন্তান ক্ষমতার লোভে। এটা হচ্ছে গণতন্ত্র। তো এভাবে আমাদের একেবারে বাস্তবিক পর্যায়ে নিচের পর্যায় থেকে মানে ব্যক্তি পর্যায় থেকে
একেবারে রাষ্ট্র পর্যায় পর্যন্ত আমাদের ভিতরে ফিতনা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই মারামারি খুন খারাপি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো বিষয়গুলো কিন্তু ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার, যে আপনি কি করবেন, সৎ কাজের আদেশ দিবেন সেটাও পারবেন না, একটা মানুষকে ভালো করবেন সেটাও পারবেন না, একটা মানুষকে ভালো করবেন সেটাও পারবেন না, একটা মানুষের উপর ইনসাফ প্রতিষ্ঠা করবেন, ন্যায় বিচার করবেন সেটাও পারবেন না, ন্যায় বিচার করবেন সেটাও পারবেন না। এরপরে আপনি যে একতাবদ্ধ থাকবেন তাও কিন্তু পারবেন না। আর এর ফলে আমাদের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যাবে তখন তৃতীয় ব্যক্তি হয়ে ওরা আমাদের নেতা সাজবে, আমাদের বিচার করবে। বিষয় হলো যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়েছে, এখন বিচার করার জন্য প্রতিবেশী এক লোক এসেছে। এমন এক মুসলমানের সাথে আরেক মুসলমানের যুদ্ধ, এক প্রতিবেশী দেশের সাথে আরেক প্রতিবেশী দেশের যুদ্ধ, ওরা সেই আমেরিকা থেকে এসে আমাদের ফয়সালা করবে, আমাদের নেতা হবে। হ্যাঁ, ওরে বাবা, আমাদের ফয়সালা করেছে, আমাদের মীমাংসা করে দিয়েছে, তাহলে ওরাই তো আমাদের নেতা, এটাই আমরা ভাবি। আর যখন ওরা আমাদের প্রতি একটা ফয়সালা করবে, ওরা বলবে যে থাকো, এখন চুপ থাকো, আমাকেও বলবে যুদ্ধ বন্ধ রাখো, ওকেও বলবে যুদ্ধ বন্ধ রাখো, তখন কি হবে, আমরা বন্ধ রাখতে বাধ্য। কারণ ওই যে আগেই ওদের থেকে আমরা যুদ্ধের জন্য ডলার নিয়ে নিয়েছি, অস্ত্র নিয়ে নিয়েছি, তেল নিয়ে নিয়েছি, ওদের কাছে তো আমরা ঋণী হয়ে গেছি না। তো এজন্য তো ওদের কথা আমরা শুনতেই হবে, বাধ্য। আর এজন্য ওরা সমাজেও মানুষের কাছে ভালো সাজবে যে আমি যুদ্ধ বন্ধ করেছি। দেখেন বিষয়টা, উনি যুদ্ধ বাজাবে, ওই একই ব্যক্তি যুদ্ধ বাজাবে, একই ব্যক্তি ঋণ দিবে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য, আবার ওই একই ব্যক্তি কিছুদিন পরে এসে যুদ্ধ বন্ধ করবে। তো যুদ্ধ বন্ধ করবে, এখন ভালো হয়ে গেছে না সকলের সামনে, তো নেতা হয়ে গেছে। এভাবে যখন সমস্ত মানুষের মানসিকতায় ওরা একজন নেতা হিসেবে, ওরা একজন বিচারক হিসেবে, শাসক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে, তখনই ওদের লিডার অফ মিথ্যাবাদী দাজ্জালকে, অভিশপ্ত দাজ্জালকে ওরা নিয়ে আসবে। আর এটাই হলো ওদের মূল কারণ, এই পৃথিবীতে ওদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করা। এবং এর জন্য ওরা এই অর্থ ব্যবস্থাকে অর্থনৈতিক স্বাবলম্বী হতে চায়। ওরা এই সশস্ত্র যে যুদ্ধগুলো পরিচালনা করছে, এর ফলে এই সম্পদ লুট, এগুলো একটা প্রধান কারণ। আর আপনি দেখবেন ইহুদিরা, তারা সরাসরি খুব কম যুদ্ধ করে। আর এখন যদি বলেন যে ইহুদিরা তো ফিলিস্তিনের সাথে যুদ্ধ করছে, হ্যাঁ, ওটা ওরা করছে ওদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। একেবারে এখন আর কোনো উপায় নেই, ওদের একটা ভিত্তি তো লাগবে, থাকার জায়গা তো লাগবে। ওদের থাকার জায়গা এখন আর নেই, তো এখন থাকার জায়গা করার জন্য এতটুকু করাই যায়। তো এজন্য অনেক কিছু করার জন্য এতটুকু করা যেতেই পারে, এটাই ওদের মানসিকতা। এজন্য ওরা এটু করে যাচ্ছে। আর দাজ্জাল যখন আসবে, তখন এই ইহুদিরা দাজ্জালের অনুসারী হয়ে পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অঞ্চলে এই দাজ্জালকে নিয়ে খোদা দাবি করবে, সকল এই জাতিকে পথভ্রষ্ট করবে। এটাই ওদের মূল লক্ষ্য, এবং ওরা তখন নিজেদের ক্ষমতা প্রকাশ করবে। এটা ওদের স্বপ্ন, কিন্তু এটা কোশ্চিনকালেও সম্ভব না। কারণ আমাদের জন্য আমাদের আল্লাহ আছে, আমাদের আল্লাহর রহমত আছে আমাদের উপর। ইনশাআল্লাহ ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে, ওই দাজ্জালকে হত্যা করবে, এটাই বাস্তব। ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জালকে হত্যা করবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে, দাজ্জালের সাথে যুদ্ধ করবে, তাই না? তো ওই বিষয়ে অনেক বড় কথা, সেটা তো অন্য অনেক লেকচারে বলেছি, তাই না? তো এভাবে আমাদের কিন্তু পরাজিত মানসিকতায় তৈরি করে রাখা হয়েছে। আর যদি কেউ সাহস করে করতেও চায়, তাকে হয়তোবা হত্যা করা হয়, গুম করা হয়, না হলে তাকে পৃথিবী থেকে উধাও করে দেওয়া হয়। আর যদি কিছু না হয় তাহলে একটা মানুষ ওই একটা অপকর্ম করা হচ্ছে সেটার বিরুদ্ধে যখন রুখে দাঁড়িয়েছে, তখন ওই মানুষটাকে এমন একটা মানসিক চাপে ফেলবে, ওর পারিবারিক হোক, এই সামাজিক হোক, এমন একটা চাপে ফেলবে যা ওই মানুষটা সৎ কাজের, ওই ভালো কাজের কথা ভুলে গিয়ে সে নিজের জীবন, নিজের সম্মান, নিজের মানিজ্জাত
রক্ষা করার জন্য ছুটবে। তো এটাই হচ্ছে ওদের একটা চাল, আর এই চালটা খেলছে পশ্চিমা সভ্যতা। তো আমাদের এগুলো বুঝতে হবে, তাই না? আমাদের নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদের জন্য কঠিন কঠিন থেকে কঠিন বিপদ কিন্তু সামনে অপেক্ষা করছে। আপনি জানেন, ভবিষ্যতে আমাদের জন্য কিন্তু কঠিন বিপদ অপেক্ষা করছে এবং কঠিন পরীক্ষা, অনেক বড় ফিতনা অপেক্ষা করছে। অনেক বড় ফিতনা কিন্তু আমাদের জন্য ভবিষ্যতে অপেক্ষা করছে। ভবিষ্যতে এমন একটা সময় আসবে যে সময় এই বাংলাদেশের মাটিতে এত এত পরিমাণে মানুষের মৃতদেহ যুদ্ধের পরে পরে থাকবে, সেই মৃতদেহগুলোকে দাফন দেওয়ার মতন কোনো মানুষ থাকবে না। সেই মৃতদেহগুলোকে দাফন দেওয়ার মতন কোনো মানুষ জীবিত থাকবে না। আর যারাও জীবিত থাকবে তাদের পক্ষে এত এত পরিমাণ মানুষের মৃতদেহ দাফন করা সম্ভব হবে না। এর ফলে এই খোলা জমিনের ভিতরে এই লাশগুলো পচতে থাকবে, গলতে থাকবে এবং দুর্গন্ধ ছড়াতে থাকবে। দুর্গন্ধ ছড়ানোর ফলে পাখি আকাশ থেকে উড়ে গেলে ওই লাশের গন্ধে, লাশের উপর থেকে যখন উড়ে যাবে ওই লাশের গন্ধে ওই পাখি ওখানে মরে যাবে। বাংলাদেশের কথা বলছি, যখন গাজওয়াতুল হিন্দ হবে তখনকার কথা, এটা মিথ্যা কথা না, ওলামা ইকরামের মুখের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা। বুঝেন নাই? এটা বাংলাদেশে আসবে, অপেক্ষা করেন। এত এত পরিমাণে যুদ্ধ হবে যে এরপরে যদি কেউ কোনো যুদ্ধ করতে চায়, মানে একটা যুদ্ধ হবার পরে আরেকটা যদি যুদ্ধ কেউ করতে চায়, তখন তার কাছে ওই বড় বড় অস্ত্র থাকবে না, গাছের ডাল পালা দিয়ে যুদ্ধ করতে হবে, মারামারি করতে হবে। এখন বুঝেন যে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করতেছে। বাংলাদেশের জন্য আরও একটা জিনিস অপেক্ষা করতেছে। ওই গাজওয়াতুল হিন্দের সময় যখন এই পদ্মা, মেঘনা, এই যমুনা, এই নদীগুলোর পানি এই মানুষের রক্তে লাল হয়ে যাবে, এটা ভবিষ্যৎ। এটা আপনি অপেক্ষা করেন, হবে। আজকে আমি কথাগুলো বলে গেলাম, এটা হবে এই বাংলাদেশের মাটিতে। এই পদ্মা, মেঘনা, যমুনা, এই মাটিগুলো, এই নদীর পানিগুলো রক্তে লাল হয়ে যাবে। পানির কোনো কালার থাকবে না, এই মানুষের রক্তে লাল হয়ে যাবে। এত পরিমাণ মানুষ এই বাংলাদেশের ভিতরে মৃত্যুবরণ করবে, মুসলমানরা শহীদ হবে ওই কুফরি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে। এখন বুঝেন ভবিষ্যতে আমাদের উপর কি অত্যাচারের আশঙ্কা আছে, কি অত্যাচার হবার কথা। অত্যাচার হবে, এটা হবেই হবে, এটা সত্য, বাস্তব, এটা হবেই, এটা মিথ্যা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, গাজওয়াতুল হিন্দ হবেই। এই ভারতবর্ষে মুসলমানদের সাথে যুদ্ধ হবেই, ভারতবর্ষে মুসলমানদের সাথে যুদ্ধ হবেই। এই পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এই সব রাষ্ট্রগুলো এই ভারতের সাথে যুদ্ধ করবে। আর ভারত এখন কাদের দালাল? ভারত এখন ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, আমেরিকার দালাল। অল্প অল্প করে অস্ত্র জোগাড় করছে, অল্প অল্প করে শক্তি জোগাড় করছে। একসময় তারা আক্রমণ করে বসবে। আর হ্যাঁ, এই বাংলাদেশ বা পাকিস্তান বা যে কোনো একটা অঞ্চল ওই ভারত দখল করে নিবে ওই গাজওয়াতুল হিন্দের সময়। আর হ্যাঁ, এইটা মনে রাখবেন, এইটাই সব থেকে মুসলমানদের শক্তির মূল বিষয়, এটা ভুলবেন না। এই পৃথিবীতে যাই হোক, এই বাংলাদেশে যাই হোক, সমস্ত মানুষ মারা যাক, সমস্ত মানুষ এই বাংলাদেশের ধূলিসাৎ হয়ে যাক, কিন্তু এই বাংলাদেশের মাটিতে, এই ভারত উপমহাদেশে এই ভারত বিজয় মুসলমানরাই করবে। আর ওই যুদ্ধের বিজয়ে মুসলমানদের হাতেই আসবে। এই ভারত একদিন মুসলমানরা শাসন করবে অচিরেই, খুব তাড়াতাড়ি। এই গাজওয়াতুল হিন্দ যখন শুরু হবে, অত্যাচার হবে, মানুষ মারা যাবে, মুসলমানরা শহীদ হবে, অনেক পরিমাণে মানুষকে নিজেদের জীবন উৎসর্গ করতে হবে আল্লাহর রাস্তায়। কিন্তু এর সমাধান কি হবে? একমাত্র সঠিক সমাধান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং বাস্তব, এবং আল্লাহর যে সিদ্ধান্ত, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গিয়েছেন। মুসলমানদের বিজয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পারো বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও
ওই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। গাজওয়াতুল হিন্দ হবে বাংলাদেশে, গাজওয়াতুল হিন্দ হবে ভারতবর্ষে, পাকিস্তানে, আফগানিস্তানে। এই ভারতের সাথে যুদ্ধ করার জন্য, ভারতের হিন্দুদের সাথে যুদ্ধ করার জন্য ওই আরব থেকে লোক আসবে, ফিলিস্তিন থেকে লোক আসবে, ফিলিস্তিনের সেনাবাহিনী আসবে। এখন ফিলিস্তিনকে দেখেন নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনকে দেখেন অত্যাচারিত হচ্ছে। আমরা কয়েকদিন পর পর ফিলিস্তিনের কথা মনে করি, কয়েকদিন পর পর ফিলিস্তিনকে আবার ভুলে যাই। কিন্তু ওই মুনাফিকরা, ওই ইহুদিরা, খ্রিস্টানরা ফিলিস্তিনকে আক্রমণ করতে ভুলে না, ফিলিস্তিনকে তারা মিসাইল ছুড়তে ভুলে না। তারা প্রতিনিয়ত ছুড়ে যাচ্ছে, তারা দিনের পর দিন ছুড়ে যাচ্ছে, শিশুদেরকে হত্যা করে যাচ্ছে। কিন্তু আমরা 15 দিন পর, 1 মাস পর, 6 মাস পর ফিলিস্তিনের জন্য কান্না করি, মায়া দেখাই, রাস্তায় নামি। আবার 2 দিন পরে ভুলে যাই। ফিলিস্তিনের আর্তনাদ আমরা মনে রাখি না। কারণ কি? আমাদের অন্য কোনো ইস্যু দিয়ে দেওয়া হয়, অন্য কোনো বিষয় আমাদের সামনে এনে দেওয়া হয়, আমরা ওই বিষয় নিয়ে আবার নাচানাচি করতে থাকি। কিন্তু এটাই সত্য, এই বাংলাদেশের মানুষের জন্য, এই ভারত উপমহাদেশের মানুষের জন্য ফিলিস্তিন থেকে মুসলমান সৈন্যবাহিনী আসবে এবং তারা মুসলমানদের সাথে যুদ্ধ করবে এবং এই ভারত উপমহাদেশ এই মুসলমানদের হাতে বিজয়ী হবে, বিজয়ী হয়ে তারা ফিরবে, বিজয়ী করে তারা ফিরবে। আমাদের ভেঙে পড়লে চলবে না। কথাগুলো এই কারণে বললাম যে আপনি আমাদের ভবিষ্যতে কি অপেক্ষা করছে সেটা শুনলে আপনার ভিতরে যাতে ইমানের চেতনাটা বেড়ে যেতে পারে, আপনি যাতে ইসলামের প্রতি আরও বেশি করে আকর্ষিত হতে পারেন, জিহাদের প্রতি আপনি যাতে বেশি করে আকর্ষিত হতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবা একরাম তাদের সমস্ত কিছু উজাড় করে জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, কাফেরদেরকে নিঃশেষ করে দিয়ে ইসলাম ওই আরবে প্রতিষ্ঠিত করেছিল। সেরকমের এই ভারত উপমহাদেশেও ইসলাম বাস্তবায়িত হবে, প্রতিষ্ঠিত হবে। সমস্ত জায়গায় ইসলামের স্লোগান থাকবে, পুরো বিশ্ব ইসলামের আওতায় থাকবে। এই ইহুদি মুনাফিকরা দাজ্জাল আসার আগে যাই করুক, দাজ্জাল আসার পর যাই করুক, কিন্তু পুরো বিশ্ব ঈসা আলাইহিস ইসলাম অবশ্যই শাসন করবেন। তিনি আল্লাহর নবী নয়, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হয়, মুসলমানদের একজন নেতা হয়, এই পৃথিবীতে শাসন করবেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তখন তিনি এই পৃথিবীতে অবতরণ করবেন 2য় আসমান থেকে বা 4র্থ আসমান। তো বিষয় হলো আমাদের যে পরাজিত মানসিকতা, এ থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এগুলো করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এর ফলে আমরা আমাদের সঠিক বিচার একদিন পাবো, সঠিক দিন আমরা খুঁজে পাবো। আল্লাহর কাছে তো অন্তত বলতে পারবেন যে আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, একটা মানুষকে দেখেছি খারাপ কাজ করছে, আমি বলেছি তুমি এই কাজটা ছেড়ে দাও। সে মানুক বা না মানুক, এটা আপনার দায়িত্ব নয়, এটা তার দায়িত্ব, এটা তাকে মেনে নিতে হবে। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এই ভুলগুলোকে বোঝার তৌফিক দান করুক। এই আমাদের শাসকদেরকে এগুলো আল্লাহ গায়বীভাবে বুঝিয়ে দিক, গায়বীভাবে আমাদেরকে আল্লাহ এই বুঝিয়ে দিক যে আমরা কত বড় ফিতনায় পড়ে গেছি। এ থেকে বেরিয়ে আসার পথ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিক, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। এটাই আমাদের দোয়া করা উচিত এবং আমাদেরকে ইমানকে মজবুত করার জন্য ভালোভাবে চলা উচিত, সৎ কাজ করা উচিত, আত্মীয় স্বজনের হক অবশ্যই রক্ষা করা উচিত। কারণ বিপদের সময় আত্মীয় স্বজনই তো কাজে লাগে, তাই না? বিপদের সময় আত্মীয় স্বজনই কাজে লাগে। আপনজন ছাড়া বিপদের সময় কেউ থাকে না। রক্তের আত্মীয় ছাড়া, রক্তের আপনজন ছাড়া বিপদের সময় কেউ থাকে না। যত ভালোবাসা থাকুক, রক্তও যখন আপনার না থাকবে তার ভিতরে, সেই বিপদের সময় আপনার পাশে সম্পূর্ণভাবে থাকবে না, সম্পূর্ণভাবে সে আপনার আপন হয়ে থাকে না। এটা এই পৃথিবীর ইতিহাস বলে আসছে। তো পৃথিবীর ইতিহাস
এটাই বলে আসছে। সুতরাং আত্মীয় স্বজনকেও ভালোবাসতে হবে, তাদের হক আদায় করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আর অপকর্ম, অসৎ কাজ, এই অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলো আমাদের বন্ধ করতে হবে। এরপরে আল্লাহ আমাদেরকে সুন্দর একটি উপহার দিবেন কিয়ামতের দিন, সেটা হলো জান্নাত। আর সেখানে সমস্ত সুখ আছে, সব কিছু আছে, এটা বুঝতে হবে। আল্লাহকে যদি ভয় করেন তাহলে আর কিচ্ছু লাগে না, তাই না? আল্লাহকে যদি একবার ভয় করা যায় তাহলে আর কিচ্ছু লাগে না। তো আল্লাহকে ভয় না করতে পারলে সব কাজ করা যায়। সুতরাং আল্লাহকে ভয় করা আমাদের জন্য অতীব জরুরি, অতীব জরুরি। আর সকল মানুষেরই আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহর কথা স্মরণ করে সমস্ত কাজ করা উচিত। তাহলে ভুল কম হবে, অন্যায় কম হবে, পাপ কম হবে। আমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আল্লাহ জাগ্রত করে দিক।